একটা কথা বলবো সকল প্রবাসীদের জন্য, অবশ্যই ভিডিওটা দেখা মাত্র একটা শেয়ার করে দিবেন প্লিজ। শুধুমাত্র প্রবাসীদের জন্য আমার এই ভিডিওটা। অনেকে তো অনেক সমালোচনা করেন, আজকে না হয় একটা প্রবাসীদের পক্ষ হয়ে একটা প্রতিবাদ করেন, একটা কমেন্ট করেন। আমি চাই আমার এই ভিডিওটা বাংলাদেশ দূতাবাসের কর্তৃপক্ষের চোখে যেন যায়, ওনারা যেন কিছু একটা করে আমাদের প্রবাসী ভাইদের জন্য, যাদের জন্য দেশ সচল, যাদের রেমিটেন্সের জন্য দেশ উন্নত। প্লিজ আপনারা ভিডিওটাকে শেয়ার করে দেবেন। অনেক প্রবাসী ভাইরা আমাকে প্রশ্ন করতেছেন, অনেক প্রবাসী ভাইরা কমেন্ট করতেছেন, ভয়েস করতেছেন, ভাই এখন আমরা তো দেশে চলে আসছি, এখন আমাদের করণীয় কি? যাই হোক, এখন বাহরাইন থেকে বা বিভিন্ন দেশ থেকে দাম্মাম দিয়ে, সৌদি দিয়ে বাংলাদেশে নিয়ে আসতেছে, কিন্তু বাংলাদেশ থেকে কিভাবে আবার অন্যান্য দেশে যাবে, যেমন বাহরাইনে কিভাবে আসবো, অনেক প্রবাসী ভাইরা আমাকে প্রশ্নটা করছে, কিন্তু আমি এর উত্তরটা কি দেব? উত্তরটা তো আমার কাছে নাই। বাংলাদেশ দূতাবাসের কর্তৃপক্ষের কাছে আমার এই ভয়েসটা অবশ্যই আপনারা একটু যাচাই করবেন, দেখবেন আমাদের যে প্রবাসী ভাইগুলো বাংলাদেশে আটকে গেছে, এই যে যারা আসার কথা ছিল এই কয়েকদিনের ভিতরে, ঈদের আগে বা ঈদের পরে, এদের কিন্তু টিকিটটা কিন্তু এটা হচ্ছে না। অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন। আরেকটা কথা হচ্ছে, আপনারা এটার জন্য কিছু একটা করতে হবে, কারণ অনেক প্রবাসী ভাইদের লেট হওয়াতে, দেরি হওয়াতে হয়তো কোম্পানি আজ চাচ্ছে না যে তার ভিসাটা লাগানো, হয়তো বা এই যে বিভিন্ন সমস্যার কারণে, যুদ্ধ বা এই ধরনের নানান সমস্যার কারণে তাদের মানে লোকের প্রয়োজন না, ভিসাটা লাগাবে না। ভিডিওটা করতে গিয়ে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো, তাই ফোনটা বন্ধ হয়ে যাওয়াতে কেটে গেছে। যাই হোক, অনেক প্রবাসী ভাইদের মানে কোম্পানি এটা তাদের প্রয়োজন হচ্ছে না, তাই ভিসা লাগানো চাচ্ছে না। তো এই ভাইটার কি উপায় হবে? সে অনেক টাকা ধার খরচ করে গেছে, দেশে গেছে, অনেক টাকা লোন করছে, অনেক টাকা খরচ করছে। আপনারা তো জানেন, যারা প্রবাসের দেশে গেলে প্রবাসীদের মানে টাকা যদি পকেটে না থাকে তাদের আর ভালো লাগে না, কিভাবে আবার প্রবাসে চলে আসবে ওই চিন্তাটাই করে। তো এখন এই প্রবাসী যারা দেশে আছেন, তো এখন কোম্পানি যদি প্রয়োজন না হয়, ভিসাটা যদি না লাগায়, এখন ওনাদের ভিসার মেয়াদ থাকবে অল্প কয়দিন, সীমিত কয়দিন। এখন ওনাদের উপায়টা কি? মানে ভিসাটা যদি ক্যান্সেল করে দেয় বা ক্যান্সেল হয়ে যায়, তাহলে কি উপায় হবে? তো আপনারা অবশ্যই এমন একটা পদক্ষেপ নেবেন যে যাতে এই প্রবাসী ভাইদের যেন ভিসাগুলো ক্যান্সেল না হয়, এবং কি তাদের ভিসার মেয়াদটা যেন বাড়ানো হয়, নয়তো বা যে কোনো মারফতে দাম্মাম দিয়ে হোক, যে কোনো জায়গা দিয়ে হোক, বাহরাইনে যেন আবার আসতে পারে সে সিদ্ধান্ত বা সুযোগ সুবিধা দিতে পারেন তাদেরকে। আমি চাই আমাদের সকল প্রবাসী ভাইরা যেন এই বিষয়ে কথা বলে। আসসালামু আলাইকুম।